हम लोगों की सामने अल्लाह अकबर बोले दीन अहमद डूब रहा है। हम लोगों की सामने रोज महशर क्या जब है, मुस्तफा की सामने ठिकेना। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি প্রেমিকা হও, দেখবেন নামাজ পড়তে মজা লাগে। চিল্লায়া বলেন ঠিক কিনা? বাবার আমার, ভাইরা আমার, ইলমুল আকাইদ, ইলমুত তাসাউফ, ইলমুল ফিকহ, আকাইদগত বিশ্বাস, আকাইদ এমন পিওর হতে হবে, আকীদাগত বিশ্বাসে যদি ত্রুটি হয়, যত আমল করুক না কেন কোনো লাভ হবে না। আকীদা পিওর হতে হবে। বাবার আমার, ভাইয়ের আমার, কুরআনুল কারীমে আকীদাগত একটা ঘটনা আছে, শুনতেছেন না আপনারা? আমাদের নবী দুনিয়ায় আসার আগে, দুনিয়ায় আসার কয়েকশো বছর আগের ঘটনা, ঈসা নবী দুনিয়ায় আসার আরো আগের ঘটনা কোরআনের ভিতরে আছে, আকীদাগত ঘটনা। এক গ্রহ মানুষ পাপ করতে করতে সীমা ছাড়িয়ে গেল, গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গেল। ওই এলাকার মানুষকে সংশোধন করার জন্য আল্লাহ পাক কিছু গজব দিয়ে টেস্ট করেন, ফিরে আসে কিনা। গজব দিয়া পরীক্ষা করেন, সুযোগ দেন, ফিরে আসে কিনা, তওবা করে কিনা, গজব দেন। এই গজব আমাদের দেশেও আসতো, কার্তিক মাস আসলে কলেরা আসতো, কলেরা। আমরার দেশে আসতো বসন্ত রোগ, কলেরা, বসন্ত, পাগলা জ্বর হইতো, পাগলা জ্বর। মদিনাতে পাগলা জ্বর ছিল, ফ্ল্যাগ রোগ। মদিনা নামই ছিল না, ছিল ইয়াসরিব। কুরআনুল কারীমে 14টি জাতি ধ্বংসের ঘটনা আছে। আদ, সামুদ, আসহাবুল উখদুদ, আসহাবুল ফিল, আসহাবুল কাইনুকা, এইভাবে 14টি জাতি আছে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কয়টা জাতি? কথা বলেন, কয়টা জাতি? 14টা জাতির আল্লাহ ধ্বংস করছেন। কোন জাতিরে ধ্বংস করছেন ব্যাং দিয়া, কোন জাতিরে ধ্বংস করছেন বন্যা দিয়া, কোন জাতিরে ধ্বংস করছেন আগুনের বৃষ্টি দিয়া, কোন জাতিরে ধ্বংস করছেন উকুন দিয়া। উকুন, এই যে করোনা ভাইরাস যাইছি, আগেও ছিল। কোন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ফ্ল্যাগ রোগ দিয়া, কোন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করছেন কুষ্ঠ রোগ দিয়া। সিগন্যাল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ধ্বংসের ঘটনা উল্লেখ করে নিজে আবার ঘোষণা করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, যারা ইসরাফ করেছে, নফসের উপরে জুলুম করেছে, পাপ কাজ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন রে আমার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক সমস্ত গুনাহ পাপ রাশি মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, অতীব দয়াবান। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াত আমাদের দেশে ওয়াজে কম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ পর্যন্ত ওয়াজ চলে। এরপরে যে আয়াত, ওইটা ওয়াজ হয় কম।
এই আয়াতটা হচ্ছে ও আনিবু ইলা রাব্বিকুম, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। পাপ করতে করতে, সুদ খাইতে খাইতে, সোনারুগার তো আল্লাহর রহমতে মনে করে সুদ কোন নাই, হ্যাঁ হইন না এটা সরম। সুদকুরের ফুরি বিয়া হইল না, সুদকুরের ফুয়ার কাছে ফুরি বিয়া দিবা না, পঞ্চায়েতি বয়কট। রাজিনী রাজিনী যারা খায় এরা রাজি, এরা দিত কার কাছে? সুদের সাথে কোনো সম্পর্ক নাই ইসলামের। সিলে বলেন ঠিক না? সুদ খাওয়া ছাড়তে হবে। আমি হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদেও বলেছি, সিসি লোনে ব্যবসা বাদ দেন, 1 টাকাও সুদ, 5 টাকাও সুদ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদে কমায় আর দানে বাড়ায়। বলেন না সুবহানাল্লাহ।